দেশবাসী, জাতির এক যুগ সন্ধিক্ষণে আমরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য কোটি শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 15.5 বৎসরের জুলুমের একটি জগদ্দল পাথর আল্লাহ তাআলা আজকে এই জাতির বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর পুরোপুরি কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আর জমিনে আমাদের পরিত্যাগ টুকরা যুবক সন্তানেরা তারা জীবন বাজি রেখে জাতিকে কঠিন জুলুমের জাতাকল থেকে মুক্ত করার জন্য তারা যে আন্দোলনের সূচনা করেছিল, আল্লাহ তাআলা তাদের সেই আন্দোলনকে কবুল করেছেন। কিন্তু এই আন্দোলন এমনি এমনি আজকের এই পর্যায়ে আসে নাই। শত প্রাণের বিনিময়ে, অসংখ্য ভাই বোনের আহত হওয়ার বিনিময়ে, রক্তের বিনিময়ে আন্দোলন আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। অতএব আমি প্রথমেই জাতির সেই সমস্ত বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, যাদেরকে অন্যায়ভাবে খুন করা হয়েছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম মর্যাদা দান করুন এবং ঈমানের সাথে যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। প্রিয় দেশবাসী, এর পাশাপাশি যারা আহত হয়েছে সেই আহত ভাইদের আমি সুস্থতা কামনা করছি মহান মনিবের দরবারে। এই পরিস্থিতিতে আন্দোলন করতে গিয়ে ছাত্র আন্দোলনের যে সমস্ত ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে এবং তাদের পাশাপাশি বিভিন্ন বিরোধী দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অনেক সাধারণ মানুষকে, নিরীহ মানুষকেও গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে আমরা তাদের মুক্তি দাবি করছি। সম্মানিত দেশবাসী, জাতির এই যুগ সন্ধিক্ষণে আমাদের উপর এক বিরাট দায়িত্ব এসে অর্পিত হয়েছে। এই দেশ আমাদের, এই দেশকে আমরা সকলেই ভালোবাসি। এই যে দেশে যারাই জন্মগ্রহণ করেছেন তারা সকলেই এই দেশের গর্বিত নাগরিক। এতদিন তাদের মানবাধিকার এবং নাগরিক অধিকার ছিল না, এখন তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার অবিলম্বে ব্যবস্থা করতে হবে। আজকে আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন যে মহামান্য রাষ্ট্রপতির সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক হয়েছে, সেখানে আমরাও ছিলাম। অর্থবহ আলোচনা হয়েছে। আশা করছি অতি দ্রুত বর্তমান এই অবস্থা কাটিয়ে উঠে জাতি একটা শৃঙ্খলা এবং শান্তির দিকে ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের বিশেষ অনুরোধ, এইখানে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে কিছু নেই, সকলেই বাংলাদেশের নাগরিক। সকল ধর্মমতের মানুষের প্রতি আমাদেরকে পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। সকলের ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, এর প্রতি আমি প্রিয় দেশবাসীকে অত্যন্ত যত্নশীল নজর রেখে কোনো লোক যাতে এখান থেকে কোনো ফায়দা হাসিল করতে না পারে, তার উপর কোনো আক্রমণ না করে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আমাদের দলীয় নেতা কর্মীদেরকে আমি বলবো যে অতীতে আমাদের এই ঐতিহ্য আছে, আমরা পাহারাদারের ভূমিকা পালন করেছি। আপনারা গ্রুপ হয়ে বিভিন্ন জায়গায় পাহারাদারের ভূমিকা পালন করুন এবং এইরকম যদি কেউ কিছু করতে যায় তাকে নিবৃত্ত করুন, তাকে প্রতিরোধ করুন। এটা জাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। প্রতিশোধে, প্রতিহিংসায় কোনো মুক্তি নাই। শান্তির দিকেই আমাদেরকে আগাতে হবে। আমি আশা করব প্রিয় দেশবাসী, এই দেশটাকে একটা শান্তি সমৃদ্ধির দেশ হিসাবে আমাদের এই আহ্বানকে তারা গ্রহণ করবেন এবং সহযোগিতা করবেন। পাশাপাশি আইন শৃঙ্খলা, বিশেষ করে সামরিক বাহিনীর লোকদেরকে অনুরোধ করব, এই সময় আপনাদের উপরে জাতির নিবু নিবু আশা টিকে আছে। আপনারাও আপনাদের দায়িত্ব অত্যন্ত সৎ সাহসের সাথে, দৃঢ়তার সাথে পালন করুন এবং ন্যায়সঙ্গত সকল কাজে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পাশে পাবেন। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদেরও বাহিনীর কেউ যাতে কোনো ধরনের অঘটন ঘটিয়ে না বসেন অথবা কোনো